হ্যাঁ, একটু এটিপিক্যাল, তারপরও তুমি গোল্ডেন এস সাইন বলতে পারো বা বলতে হবে। আমরা দেখি যে গোল্ডেন এস সাইনটা কীভাবে তৈরি হয়। এটা আসলে হরিজন্টাল ফিশার উপরে উঠে যায়, যেমন এইটাকে এই এই হরিজন্টাল ফিশার আমি আপওয়ার্ড পাচ্ছি, আপওয়ার্ড ডেভিয়েশন। তার মানে ভলিউম লস আছে হরিজন্টাল ফিশারের উপরে, দ্যাট মিন্স আপার লোবে। এখন প্রশ্ন হলো, এরকম এরকম বাঁকাতেরা কেন, এসের মতো কেন হলো? হ্যাঁ, আমরা অন্য একটা কালার দিয়ে দেখি। এখানে দেখো, এই যে এটা হলো ডিউ টু মাস। তার সরাসরি অ্যান্ড্রোমঙ্কিয়াল লিশনটা হাইলার রিজিয়নে যদি কোনো মাস থাকে, এটা হরিজন্টাল ফিশারটাকে সরাসরি নিচের দিকে তোমার চাপ দিয়েছে, ফলে একটু ডাউনওয়ার্ড একটা বাল্জিং হলো। এখন এই যে অ্যান্ড্রোমঙ্কিয়াল লিশন, এইটার ইফেক্টে কী হবে, তোমার কলাপস হবে। এই কলাপসের জন্য এইখানে ল্যাটারালি এটা আপওয়ার্ড চলে গেছে। তাহলে ডিউ টু মাস লিশন ইটসেলফ ডাউনওয়ার্ড, ডিউ টু ইম্প্যাক্ট অফ দ্য মাস ল্যাটারালি উপরে উঠে গেল আপওয়ার্ড, তাহলে একটা এসের মতো একটা সাইন হলো। এটাকে বলে গোল্ডেন এস সাইন। এখন কেন গোল্ডেন? গোল্ডেন আসলে মনে হতে পারে যে এটা একটা এত দারুণ একটা সাইন, সেই জন্য একটা গোল্ড স্ট্যান্ডার্ড অফ আপার লোব কলাপস। ব্যাপারটা তা না। গোল্ডেন, যিনি এই সাইনটা আবিষ্কার করেছেন, ওনার বাবা মা ওনার নাম রেখেছিলেন গোল্ডেন। মানে যিনি এটা প্রথম ডেসক্রিপশন করেছেন গোল্ডেন এস সাইন, মানে এস সাইনটা ওনার নামই গোল্ডেন, সেই নাম অনুসারে গোল্ডেন এস সাইন করা হয়েছে। কিন্তু এটা কোনো স্বর্ণালী এস না, কালারের সাথে এর কোনো সম্পর্ক নেই। তো এখানে তোমাদের যে প্রশ্নটা ছিল যে আর কি আছে, এখানে ডেফিনেটলি অ্যাঙ্গেল ওবিটারেটেড প্লুরাল ইফিউশন আছে। আমরা বলতেই পারি যে দিস ইজ ব্রঙ্কিয়াল কার্সিনোমা এবং অ্যাসোসিয়েটেড ম্যালিগনেন্ট প্লুরাল ইফিউশন। তারপর প্রশ্ন উঠতে পারে, আমরা এই যে আপার লোব লিশন, সেটা এই যে লিশনটা, এটাকে আমরা কি করব, ব্রঙ্কোস্কোপি করব নাকি সিটি গাইডেড এফএনএসি বা কোরবাইপসি করব? সেখানে ডেফিনেটলি আমরা যেহেতু কলাপস নিয়ে ডিল করতেছি, দ্যার ইজ ভলিউম লস ইন দ্য আপার লোব অ্যান্ড দ্যার ইজ সেন্ট্রাল মাস সেন্ট্রালি, হ্যাঁ, তাহলে আমাকে অবশ্যই ব্রঙ্কোস্কোপি করতে হবে। কারণ এই যে আপওয়ার্ড ডেভিয়েশন অফ হরিজন্টাল ফিশার ইজ ডিউ টু কলাপস, সেটা বললাম একটু আগে। তো যেহেতু কলাপস, তাহলে কলাপস ইজ এ রেজাল্ট। এটার ইনিশিয়াল মানে কজ, হোয়াট ইজ দ্য কজ অফ দ্যাট কলাপস, দ্যাট শুড বি অ্যান্ড্রোমঙ্কিয়াল লিশন। তো অ্যান্ড্রোমঙ্কিয়াল লিশনটাকে খুঁজে বের করতে আমাকে ব্রঙ্কোস্কোপি করতে হবে। সেটা ম্যালিগন্যান্সি হতে পারে, সেটা ফরেন বডি হতে পারে, সেটা এক্সটেন্সিভ কম্প্রেশন হওয়ার চান্স কম যখন আমরা গোল্ডেন এস সাইন ডিল করব। তারপর এজ এ পার্ট অফ কলাপস আমরা এক্সটেন্সিভ কম্প্রেশন বলতে পারি। এখন তোমার প্রশ্ন উঠতে পারে যে আমি প্লুরাল বায়োপসি করব নাকি ব্রঙ্কোস্কোপি করব, কারণ এখানে তো প্লুরাল ইফিউশন আছে। প্লুরোস্কোপি করে প্লুরাল বায়োপসি করেও আমি ডায়াগনোসিস করতে পারি, কিন্তু আমার চয়েস হবে ব্রঙ্কোস্কোপি। কারণ প্লুরাতে আমি ধরেই নিব যেহেতু অ্যান্ড্রোমঙ্কিয়াল লিশন আছে, দ্যার ইজ প্রাইমারি ইজ হেয়ার এবং দিস ইজ সেকেন্ডারি। তো আমি সেকেন্ডারি বের করলে তো আবার প্রাইমারি বের করার জন্য পাঠাবে যে প্রাইমারিটা বের করে দেন। সেকেন্ডারির উপর ভিত্তি করে তো আর ট্রিটমেন্ট শুরু করবে না যে হোয়ার ইজ দ্য প্রাইমারি। আর আমি যখন প্রাইমারি পেয়ে যাব, অ্যান্ড্রোমঙ্কিয়াল লিশন অলমোস্ট অলওয়েজ প্রাইমারি, হ্যাঁ, তখন আমি যে প্লুরাল ইফিউশনটাকে বলতে পারবো, সেটা ধরো অ্যাডেনোকার্সিনোমা পাওয়া গেল, অ্যাডেনোকার্সিনোমা পেরিফেরাল হয়, তারপর পেতেই পারি ধরো স্মল সেল কার্সিনোমা পাওয়া গেল, স্কোয়ামাস সেল কার্সিনোমা পাওয়া গেল, তখন ধরেই নিতে পারি যে প্লুরাল বায়োপসি করলেও না, ইফ ইট ইজ ম্যালিগনেন্ট প্লুরাল ইফিউশন এবং ইট শুড বি হেয়ার, আমি সেই অ্যাডেনোকার্সিনোমাই পাবো। কিন্তু যখন প্লুরাল বায়োপসি করবে, রিপোর্ট হবে মেটাস্টেটিক অ্যাডেনোকার্সিনোমা,
আর অ্যান্ড্রোবঙ্কিয়াল বায়োপসি যখন করবে তখন এটা আসবে যে ব্রঙ্কিয়াল কার্সিনোমা, দ্যাট মিনস দ্যাট ইজ দ্য প্রাইমারি। এবং আমাকে প্রাইমারি বের করে দিতে হবে অনকোলজিস্টদের কাছে, আদারওয়াইজ ওনারা আবার পাঠাবে। ধরি এই পেশেন্টের একদম অ্যাক্সেসিবল একটা সার্ভাইকেল লিম্ফ নোড আছে, ইয়েস, সেই সার্ভাইকেল লিম্ফ নোড বায়োপসিতে স্কোয়ামাস সেল কার্সিনোমা পাওয়া গেলো, এবং দ্যাট স্কোয়ামাস সেল কার্সিনোমা শুড বি মেটাস্টেটিক স্কোয়ামাস সেল কার্সিনোমা, তাই না? লিম্ফ নোড তো প্রাইমারি লিম্ফ নোডের টিউমার হলো লিম্ফোমা, আর আদার সব মেলিগনেন্সি হলো কার্সিনোমা, মেটাস্টেটিক কার্সিনোমা। তো এখন মেটাস্টেসিস নিয়ে যখন উনি যাবেন ট্রিটমেন্ট নিতে, বলবে হয় ইজ দ্য প্রাইমারি বের করে দাও, তো আমাকে আবার ব্রঙ্কোস্কোপি করতে হবে। তাহলে এই পেশেন্টের প্লুরাল ইফিউশন আছে, এই পেশেন্টের লিম্ফ নোড আছে, এই পেশেন্টের দিস গোল্ডেন এস সাইন আছে। এখন আমার তিনটা অপশান, লিম্ফ নোড বায়োপসি, ব্রঙ্কোস্কোপি, প্লুরোস্কোপি, তিনোটাই আমার করার সুযোগ আছে। তাহলে আমি ডেফিনেটলি ব্রঙ্কোস্কোপিটাই চয়েস করব এবং করতে হবে, এবং ব্রঙ্কোস্কোপি করে আমি প্রাইমারি বলে দিতে পারবো। আর অন্য কোনো ইনভেস্টিগেশন যদি করিও বা ওই রিপোর্ট থাকেও, তারপরেও ব্রঙ্কোস্কোপি করে আমাকে প্রাইমারি বের করে দিতে হবে। তো থ্যাংক ইউ এই প্রশ্নটা করার জন্য।